মাইক করতে গেছে, মাইক করতে গেছে। হ্যাঁ, সাউন্ড কি করতেছেন? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার করে। বক্স লাগাইছে 60টা না? হ্যাঁ, 6টা বক্স লাগাইছে। 2টা বক্স লাগাইলে কেমন হয়? ফাইজলামি করতে আছে না? মাইক ঠিক করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের গাজীপুর জেলার অন্তর্গত কোনাবাড়ি 22 মাইল দক্ষিণ পাড়া গার্মেন্টস শ্রমিক সমন্বয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুজ্জামান রফিক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব সহ হযরত মাওলানা ফরিদুল ইসলাম রিজওয়ান সাহেব, তারপরে আছেন মুফতি আব্দুল মতিন সিরাজি সাহেব, মুফতি উবায়দুল্লাহ বিন সাইদ সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আমার তরুণ যুবক ভাইয়ারা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে দিনই এক মজলিসে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অটোমেটিক কইরা যায় ঘটনা কি? আওয়াজ নাই, ধরেন হেতরে ধরেন না কা 6টা বক্স কেন লাগাইছে জিগা কিছু হলে তো আবার আমার সমস্যা। আস্তে কথা না বলি, এরা ইচ্ছাকৃতভাবে আমাকে মিডিয়ার সামনে বিতর্কিত করতে চায়। এতক্ষণ সাউন্ড ভালো ছিল না, আমি আসলে এগুলো ইচ্ছাকৃত করে এদের ব্যবসায় নিজের ইচ্ছায় লালবাতি জ্বালায়, পরে হয় আমরা ব্যবসা খাই দিছি। আর যে কিরামেন খাতিবিন কালকে ছেড়ে দিব, মাইক ম্যানের লগে আশরাফের যুদ্ধ, দুঃখে মিডিয়া এমনিতেই বাদ দিয়ে দিচ্ছে, তো নাও করতে পারি না। এদের কারণে কোনো কথা মন করলে বলতেও পারি না। সাউন্ড ঠিক করেন সান্দু, সাউন্ড ঠিক করেন। 5 মিনিট পরে সব পাবলিক লাগাই দেবেন, মিশিং টুসিং কই যাইব নিজে থাকতেন। সাউন্ড ঠিক করেন, ফাইজলামি সব জাত করেন না, সাউন্ড ঠিক করেন। পুরা মাঠ কাঁপতো আওয়াজে। 6টা বক্স কেন আনছেন? হ্যাঁ, 6টা বক্স কেন আনছেন? ফাইজলামি করবেন আনছেন কি? ডিজো গানও লাগাই দেন, আর দেখবেন মাঠে কাঁপায় লাভ। আর মাহফিল হইলে ফাইজলামি করে। ফিডা ছাড়া এর কোনো ওষুধ নেই, ফিডার উপরে কোনো ওষুধ নেই। একটা মাহফিল করতেই শ্রমিক কমিটির মাথার গাম ফায়া ফেলাইছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম, একটা মাইকের জন্য পুরো মাহফিলটা তসতস করে দেয়। এই জন্য এদের ওষুধ হলো ফিডা। এখন মাইক সময়তে আমার বিরুদ্ধে একবার পোস্ট করছে সারা বাংলাদেশ থেকে। আমি বলছি তাহলে আমার আর কোমরে গামছা বান্ধাই দিছস। মাইক যেখানে খারাপ হইব সমস্ত পাবলিক মিশিং টিশিং সব সাইজ করে ছেড়ে দিবে।
কারণ এরা কনসার্টও গেলে সাউন্ড দেয়, মাহফিলও গেলে ফাজলামি করে কেন? মগের মূল্য নাকি সাউন্ডই করে? সম্মানিত সুধী, যারা রাস্তাঘাট আছে মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা ইখলাস তেলাওয়াত করছি। এই সূরা থেকে কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই। রব্বি কারীম যেন কথাগুলি বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমিন। সময় খুব অল্প, কারণ প্রোগ্রাম রাখার সময় যে আমার ভাই এখানে আছে যিনি দাওয়াত দিচ্ছে, বইলেই রাখছি যে আমি দেওয়া সম্ভব না। আর এমন এক জায়গা গিয়ে প্রোগ্রাম নিছে আইব হিসাবের খানকা আলেম মানুষ, আমি বলছি যে নিতে পারবেন এক শর্তে, এশারের পরে 9:15 পর্যন্ত, এর উপরে 1 মিনিটও যাইতাম, এই শর্তে উনি রাখছে। তা আপনারাও বসেন ইনশাল্লাহ। আমার পরে আপনাদের যার আগমনে আপনারা এখানে অবস্থান করছেন এবং যার অপেক্ষায় বসে আছেন, আমি যার শুধু আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এর ভিতরে আপনারা মনোযোগ দিয়ে কিছু কথা শুনেন। মন খারাপ হয়ে গেছে, বেডে বলে মিলে নাই, প্রথমেই মাইকটা খারাপ করছে, আওয়াজটা মূলতই কোনো মজার কোনো আওয়াজই করে নাই। আওয়াজটারে কি যে করে তুইছি এটা আল্লাহ ভালো জানে। আমি যে সূরা তেলাওয়াত করছি, দেখেন কোরআনে 114 সূরা আছে। এই 114 সূরার মধ্যে আপনি দেখেন, হ্যাঁ কথা না বলি ভাই, আর বইলা লাভ নাই, অনর্থক সময় নষ্ট হবে। আর কথা না বলি, যেভাবেই হোক মনোযোগ দিয়ে কথাগুলি শুনি। কোরআনে কয়টা সূরা আছে? 114 সূরা। এর মধ্যে 2টা সূরা আছে একটা সাবজেক্টের উপরে আলোচনা। একটা হলো সূরা কাউসার আর একটা হলো সূরা ইখলাস। এই 2টা সূরা কোরআনের 114 সূরার মধ্যে একটু ব্যতিক্রম। এই সূরাটা শুধু একটা সাবজেক্টে আলোচনা, ইখলাস শানে এলাহি, কাউসার শানে রাসূল। এই 2টা সূরা একটা সাবজেক্টে আলোচনা। ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। তাহলে এই 2টা সূরা ব্যতিক্রম কেন বললাম? যে একটা সাবজেক্টে আলোচনা, ইখলাস শানে এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা, কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে আলোচনা। এর মধ্যে আমি ইখলাস তেলাওয়াত করছি। ইখলাস শব্দের অর্থটাই হলো খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি, মানে নির্ভেজাল, ভেজাল নেই। খাঁটি কেন রাখা হইল এটা আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমি যদি অল্প সময়ে সূরাটার 3টা ভাগ করি, তাহলে আপনারা আলোচনা বুঝতে শুনতে খুব সুবিধা হবে। 3টা ভাগ যদি করি, প্রথম নাজিল হওয়ার কারণ, পরে তার সরল তর্জমা, পরে তার সংক্ষিপ্ত ফজিলত, তাহলে সহজে বুঝতে সুবিধা হবে। নাজিল হয়েছে এটা মক্কা নগরীতে রাসূলের হিজরতের আগেই। কিছু খ্রিস্টান, কিছু ইহুদি, কিছু মূর্তি পূজারী, এই দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, এই 3 দল একত্রিত হয়ে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়ে প্রশ্ন করছে যে আপনি যে একত্ববাদী খোদার দাওয়াত দেন, কোন আল্লাহর দাওয়াত দেন? আপনার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে দাওয়াত দেই, তা আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দেন? প্রশ্ন কারে কে করে? ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা। প্রশ্ন কারে করে? আপনারা গাজীপুরের মানুষ, ময়মনসিংহের লোক আছেন নি কেন? থাকলে এরা বাদে, বাকি যারা ময়মনসিংহ ছাড়া এরা আওয়াজ দিবেন, কারণ ময়মনসিংহের এরা আগের থেকে সমস্যা, এরা আওয়াজ দেয় না। আর বেশি করলে বলতো আপনি কোন, আমি এর ব্যাপারে এর সাথে উঠাবো সবাই, তো আমি বুঝি এরা জীবনে আওয়াজ দিত না। ক্ষেত কুতানে দিলে 3 দিন পরে এরা হাসি দেয়। তাহলে বাকি যারা ডাকাইয়া থাকেন, আল্লাহর রাস্তে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন নি, অন্তত পক্ষে আপনারা ফিকআপ দেন। অন্তত আপনারা যদি আওয়াজ দেন তো আমার আওয়াজ বাড়িব। মাইকে আওয়াজ দেও কার না দেও, আপনারা তো আওয়াজ দিতেই, তাহলে আমার আওয়াজ বাড়িব। এই সূরাটা নাজিল হইল কেন এটা আমরা আগে শুনি। 3 দল গেছে কার কাছে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া বলতেছে যে আপনি যে খোদার দাওয়াত দেন উনি আবার কোন রব, যারে আপনার জন্মের আগে আল্লাহ বলে ডাকি, আপনি আবার কার দাওয়াত দেন?
তিন দল মিল্লা রাসূলের প্রশ্ন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদের কথাগুলি শুনতেছিল। এর মধ্যে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহ ডিটেইলস পরিচয় আপনারা দেন, এবং আল্লাহ কতজন আছে আপনার, আপনার আল্লাহর সাথী সঙ্গী কতজন, বাহিনী কতজন, যোদ্ধা কতজন, এটি আগে আপনারা বলেন, দেখি আমরা আপনার আল্লাহর সাথে পারা যায় কিনা। নাউযুবিল্লাহ। খুব খেয়াল করবেন, তিন দলে মিলে প্রশ্ন করতেছে। প্রথম দল বলতেছে যে আপনি যেই আল্লাহর দাওয়াত দেন এই আল্লাহর সংখ্যা কতজন, আমরা থেকে কম না বেশি। এরপরে প্রশ্ন করলো আপনার আল্লাহর কাজ কি, উনি কি করে খায়, কেমনে চলে, এগুলো বলেন। তিন নাম্বার হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি, ছেলে মেয়ে কতজন, এটা বলেন। চার নাম্বার হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, সেটা বলেন। বলুন কে কারে প্রশ্ন করে? বেঈমানরা রাসূলকে প্রশ্ন করতেছে। তিন দল, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের থেকে কিছু বলে না। বলুন নিজের থেকে কোনো কথা বলে না। তো বসে রয়েছে এরার এই বিতর্কিত প্রশ্নে আল্লাহ তখন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা সূরা ইখলাস আল্লাহ নাজিল করে। এই কারণে নাজিল হয়েছে। এখন বুঝছেন নাজিল হওয়ার কারণ কেন নাজিল হয়েছে? এরার বিতর্কিত প্রশ্নের কারণে আল্লাহ সূরা ইখলাস নাজিল করেছে। এবং এই ইখলাস সূরাটার নামই হলো খাঁটি। খাঁটি কেন? প্রথম আলোচনার শুরুতে বোঝার চেষ্টা করেন নাজিল করে আল্লাহ কি বলে। আল্লাহ প্রথমেই বলে কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম নাজিল করেই বলে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আপনি কইয়া দেন, এরা বইলা দেন। কারণ তারা যে আল্লাহরে আল্লাহ বলে আর মুমিন মুসলমানরা যে আল্লাহকে আল্লাহ বলে, এই আল্লাহ বলার মধ্যেও হেদের বলাটার মধ্যে বেজাল আছে, আমরার বলার মধ্যে বেজাল নেই। কেন বেজাল আছে? আমরার মধ্যে বেজাল নাই কেন? কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে না। আমাদের আশেপাশে হিন্দু লোক থাকলে জিগায়েন, এরাও কয় কি উপরওয়ালা তো একজন আছে, এটি কিন্তু কয় সবসময় উপরওয়ালা একজন আছে, একজন আছে এটা বিশ্বাস করে, কিন্তু একজন এটা আমাদের মতো বিশ্বাস করে না। এরা মনে করে একজন উপরে আছে, বাকি ওনার সাথী সঙ্গী যারা দুনিয়াতে আছে এরা প্রত্যেকের পিছন দিয়ে একটা করে লাঠি ঢুকায় রাখছে। কথা বুঝেন নাই? ওই উপরওয়ালা যিনি আছে ওনারা তো দরকার না, নিজের হাতে যেটি বানাইছে এরা মনে করে এরা হইলে ওই আল্লাহর সাথী সঙ্গী, এলে এরা জায়গা মতো খুদা বলতে বাঁশ দিয়া রাখছে। আমি দেখছি বাঁশটা কোন জায়গা দিছে, জায়গা মতো বাঁশ দিয়া রাখছে। এরকম 360 জন আছে বাঁশওয়ালা খোদা। এই 360 জনকেও আল্লাহর সাথী সঙ্গী মনে করে মূর্তি পূজারী। আর ইহুদিরা তারা 2 খোদা বিশ্বাসী, খ্রিস্টানরা মানে 3 খোদায় বিশ্বাসী। আর মুমিন ইমানদার আমাদের রব কয়জন? আমরা একজন রবের সাথে কোনো সাথী সঙ্গীও মানি না। উনার কোনো ইলাহ নাই, উনার কোনো সঙ্গী নাই, শরীক নাই, উনি এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শুরুতেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এদের প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দেয় আমি আল্লাহ এক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমান আর আকীদা হলো আমাদের রব একজন, আমাদের রব একজন, যার কোনো সাথী নাই, যার কোনো সঙ্গী নাই। ইহুদিরা উপর একজন আল্লাহ আছে সেটা বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর বউ মনে করে, নাউজুবিল্লাহ, এবং ঈসা পয়গম্বরকে আল্লাহর ছেলে মনে করে।
তাই এরা টোটাল 3 জন খোদায় বিশ্বাসী, নাউজুবিল্লাহ। কিন্তু বলে আমরা উপরে আল্লাহ আছে তাকে মানি, কিন্তু তার সাথী সঙ্গী পৃথিবীর জমিনে আছে। এই জন্য তাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহ এই জন্য সূরা ইখলাস শব্দ রাখছে। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। আমাদের ঈমানটা হলো খাঁটি, আমরা একজন খোদাকে বিশ্বাস করি। আমরা কোনো কিছু চাইলে একজন খোদার কাছে চাই, ঠিক নেই? ওই মূর্তি পূজারীদের মধ্যে দেখবেন বিভিন্ন খোদায় ভাগ ভাগ করা, তারা ধন সম্পদ চায় একজনের কাছে, তারপরে মঙ্গল চায় আর একজনের কাছে, ভাগ ভাগ করা আছে। এদের আছে কালী মা, সরস্বতী মা, আইজন মা, কত মা আছে দেখবেন, এক একটা ভাগ ভাগ করা আছে। এই কাজের জন্য এই মার কাছে চায়, ওই কাজের জন্য ওই মার কাছে চায়। কথা মনে আছে না নাই? এরার কিন্তু বিভিন্ন ভাগ আছে। দেখলেন ফল ফসল হইলে কয় যে আমাদের দেবী মা আসার কারণে আমাদের খেতে ফসল হয়েছে, হয় না? তার মানে এরা ভাগ ভাগ করছে। উপর একজন আছে, এটা তারা আমাকে বিশ্বাস করলেও তাদের অন্তরে হলো যে এক একজন এক এক দায়িত্বে আছে। আর ইমানদারের একমাত্র ইমান হলো আমার আল্লাহর কোনো সাথী নাই, আমার আল্লাহর কোনো সঙ্গী না। আল্লাহুস সামাদ। 2 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ করেটা কি? আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি মুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর করি না, আমি আল্লাহ কারো উপর নির্ভর করি না। এটা জানায়া দেন। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তো জানায়া দিল। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে গো? আমার মালিক বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী আর ঈসা পয়গম্বর আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। রব্বে কারীম স্পষ্ট জানায় দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই যুবক ভাইরা, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই। বেঈমানদের প্রশ্ন ছিল 3 নাম্বার, এটার উত্তর পাওয়া গেছে। 4 নাম্বার প্রশ্ন হলো আপনার মালিকের ক্ষমতা কতটুকু আমরা জানতে চাই। আমাদের খোদার তো অভাব নাই, আপনার খোদা কি আমাদের সঙ্গে পারবে? আমাদের সঙ্গে কি যুদ্ধ লাগলে পারবে? নাউজুবিল্লাহ। এই কথা তো ফেরাউন বলছে, এই কথা নমরুদেও বলছে, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে একই বক্তব্য নমরুদেও দিছে। নমরুদে আল্লাহ বানাইছিল দেশের বাদশা, ছোটখাটো একটা দেশের বাদশা নয় গো, পৃথিবীতে 4 জন ছিল বাদশা যারা গোটা পৃথিবী রাজত্ব করছে। এমন 4 জন বাদশাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। 2 জন মুমিন, 2 জন বেঈমান। এর মধ্যে একজন হলো বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। এই নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। এত বড় রাজত্ব পাইয়া, এত বড় রাজত্ব পাওয়ার পরে, এত বড় রাজত্ব পাওয়ার পরে নমরুদ আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরং উল্টা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে। তার মানে ক্ষমতায় মানুষকে ঘুরাইয়া দেয়, কথা হয় না? মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। নমরুদা পাইছে ক্ষমতা, কিন্তু নিজের খোদাই বানাইলিছে। ফেরাউনকে দিল ক্ষমতা, ফেরাউন নিজের খোদা বানাইলিছে। এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলেন শোন, পৃথিবীতে যত জালেম ছিল, যত জালেম ছিল, আমি আল্লাহ তাদের ইতিহাস আমার কোরআনে তুলে ধরছি। কেন জানো? পরবর্তীতে নেক্সট জেনারেশন যেন তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এরপরও যদি শিক্ষা গ্রহণ না করবো, তাহলে ফেরাউনরে যেমন সুবাইয়া মারছি, নমরুদরে যেমন জুতা দা ভিড়াইয়া মারছি, শিক্ষা গ্রহণ না করলে জুতার বাড়ি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ফেরাউনরে জুতা দা
ফিরাইছে, এখনো যারা শিক্ষা গ্রহণ করবা না, তাদের মতো জুলুম করবা, তাদের মতো মানুষের অধিকার নষ্ট করবা, তাদের মতো মানুষকে তোমরা কারণে অকারণে নির্যাতন করবা, মানুষের হক নষ্ট করবা, ক্ষমতার অপব্যবহার করবা, আল্লাহ কয় জুতা কিন্তু রেডি রাখছি। সম্মানের মালিক কে? এই ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, বেইজ্জতিও কিন্তু আমি করি গো। ইজ্জত দিয়া যখন মালিক আমারে চেয়ারে বসাইল, শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ চেয়ারে আমি বসতে পারছি। চেয়ারে বৈশা যদি আমি ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ কয় বেইজ্জতিটাও কিন্তু আমার হাতে। যা ইতিমধ্যে আপনারা দেখছেন, আল্লাহ দেখায়নি, মালিক কিন্তু দেখায়। যুগে যুগে আমাদেরকে বারবার বলতে শুন, তারা শিক্ষা গ্রহণ কর। এমনকি জালেমের ব্যাপার আল্লাহ কসম করছে 4টা। জুরে কোন কয়টা? জালেমদের ব্যাপারে 4টা কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ কয় নক্ষত্রের কসম, তারকার কসম। আল্লাহ বলেন দুর্গ বিশিষ্ট আকাশের কসম, এই যে আমরা দেখি আকাশ, এই আকাশের কসম, তারকার কসম করছে আল্লাহ। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আল্লাহ বিচারক হবে সেই দিনের কসম, যেদিন আমাদের আমলনামা আমাদেরকে দেখানো হবে সেই দিনের কসম, যেই দিন বদলা নেওয়া হবে সেই দিনের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, এরপর আল্লাহ বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতে 2টা কসম, প্রথম 2 আয়াতে 2 কসম, এই আয়াতে 2টা কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, 2টা কসম। আল্লাহ বলেন ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম। ইয়াউমুল আরাফা, আরাফার কসম, যে দিনটা মানুষের কাছে ঘুরে ঘুরে বারবার আসে সেই দিনের কসম। তাহলে রব্বি কারীম 4টা কসম করলো। কেন 4টা কসম করলো? কুতিলা আসহাবুল উখদুদ, 4 কসম করে এই রব্বি কারীম বলে বাংলা শুন। 4টা কসম কেন রব্বি কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ? 4টা কসম করে আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারী মানে হলো জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলুন জালেমদের প্রতি অভিশাপ কার? আওয়াজ করে। পৃথিবীতে কোন জালেম জালেমের শাসন করে কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিছে, যুগে যুগে তাদেরকে অত্যাচার যারা করছে আল্লাহ যুগে যুগে চরম পর্যায়ের বেইজ্জতি করছে। ফেরাউনও আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করছে, নমরুদের জুতাদা বাইরেছে, সাজ্জাদরে সাইজ করছে, সবাইরে আল্লাহ সাইজ করে বলছে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি শিক্ষা গ্রহণ না করো তাদের যেই পরিণতি তোমাদেরও সেই পরিণতি। এই যুবক ভাই, ক্ষমতা দেখানো যাবে না। মূর্তি পূজারীরা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলে আপনার মালিক কি লাগলে পারবো নি আমরার সাথে, মানে বেড়াগিরি দেখাইছে। কথা হয় না? যেমন বেড়াগিরি অনেকেই দেখাইতো 2024 সালে তাইকা 41 সালের ঘোষণা দিত। বৈশাখ হয়েছে 24 সালে দেয় 41 সালের ঘোষণা। মাগদমা এটা তো বেড়াগিরি। আল্লাহ কয় অপেক্ষা কর, 5 আগস্ট কিন্তু রাখছি। নমরুদ্দারে যেটা দিয়া দিছিলাম তোর এটা দিয়ে দিব। কারণ ফয়সালা হয় কোথার থেকে? আসমান থেকে ফয়সালা হয়। সাবধান, আমার এমন কোন কথা যেন মুখ দিয়া বাহির না হয় যেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমি আগামীকালকে বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কথা কই না দি। আমি স্টেজ থেকে লাই না, আমি যাইতে পারবো আমার গাড়ি পর্যন্ত, আমার কোনো গ্যারান্টি নাই। আমি মালাকুল মউত আজরাইল কখন আমার সঙ্গে সাক্ষাৎ করে সেটারও কোনো গ্যারান্টি নাই। আমি যদি খালি 41 গণি বোঝা গেল আমি আল্লাহর ক্ষমতা নিজে হাত ধরে আনতেছি। এটা এক ধরনের ক্ষমতা দেখান, মানে আল্লাহর পাওয়ার নিজের মধ্যে আনা, লালন করা। এটাও এক ধরনের ফেরাউনের যে দাবি ছিল
এটা যদি আপনি ভালো করে অ্যানালাইজ করেন এটা ফেরাউনের মতো হয়ে যায় না। মিলাই দেখছি আমি খানা, আমি যদি এখন আছি এখানে, আমি যদি আগামী বছর এই মাহফিল আমার নেতৃত্বেই হবে, আমি তো বাঁচবের কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে আমি এটা বেশি ক্ষমতা দেখাইলিছি না, তাহলে তো আমি আল্লাহ দাবি করলাম লক্ষণ তুই রকম তুই ফেরাউন তৃতীয় কইত। তা আমি আছি এখন 24 সাল, আমি যদি 41 সাল পর্যন্ত, তাহলে এটা ওই ফেরাউনের সিস্টেম। আল্লাহ কয় আমি এগুলো পছন্দ করি না, আমি পছন্দ করি না। আল্লাহ ঠিকই ডাইরেক্ট ব্লক মেরা দিছে। বাস্তব না বাস্তব? সাবধান, ক্ষমতা পাইলে শুকরিয়া আদায় করবেন। আগামীতে যারা বসবেন তাদের কাছে আমার একটা বার্তা হলো, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। এই দিন নয়, আরো দিন আছে। বাতিজা বেশি লাভনি ভালো নয়, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, যেটা দিয়া লামানি সেটা কিন্তু 30 সালও থাকবে, কথা হয় না? তাই এখন থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। যেই কাজটা অতীতে হয়ে গেছে এটা যেন আমাদের দ্বারাই না হয়, কথা হয় না?